সন্ধেবেলা চায়ের সাথে বা বাচ্চাদের বিকেলবেলার বাহানা মেটাতে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এটা খেলে চপ সিঙ্গারা খাওয়ার কথা একদমই মনে পড়বে না। এটা খেতে দুর্দান্ত হয় এবং এটা চপ সিঙ্গারার মতনই খেতে লাগে। তবে এটা ভাজতে খুব কম টাইমের মধ্যে ভাজাও হয়ে যায় এবং বানানোটাও খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে। এর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব। এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা বেশি পরিমাণ বানালে তবে সেখানে বেশি পরিমাণ ময়দা নেবেন। এবার এটাকে খুব শক্ত একটা ডো মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব ভালো রকমভাবে ডোটা মেখে নিয়েছি। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তো আটা দিয়ে বানালেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। এবার এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আগের সেদ্ধ করা আলু আমি সকালবেলা সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলুটাকে একটু গ্রেট করে নেব। এরকম ছোট গ্রেটারের সাহায্যে বা বড় গ্রেটার থাকলেও এইভাবে গ্রেট করে নেবেন। এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম গুটলি থাকে না বা লাম্পস থাকে না। এবার এইটাকে এক সাইডে রেখে দিয়ে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা আর 5 ফোড়নের গন্ধ কিন্তু খুবই ভালো হয় খেতে। এইবার ওই সেদ্ধ আলুটা দিয়ে একটু সময়ের জন্য নাড়াচাড়া করব আর এর মধ্যে কিছু মশলা দেব। এই যে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সামান্য হলুদ। এরপরে এই যে কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটাকে একটু কেটে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মিট মশলা। কারি পাতাটা একদমই কচি ছিল, ছোট পাতা ছিল, এই জন্য কেটে টুকরো টুকরো করে দিলাম। কারি পাতার গন্ধে কিন্তু এই খাবারটা খুবই ভালো হয়। কারি পাতা না থাকলে আপনারা কাসুরি মেথি দিতে পারেন। এবার আমি এটাকে একটু সময়ের জন্য ভালো করে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য এই মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। এইবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর একটু সামান্য চিনি, টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আলুটা একদম আঠালো আঠালো মতন হয়ে যাচ্ছে। আলুটা হয়ে গেছে। এইবার এদিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম, তো সেই ডোটাকেই এবার বেলে নেব। এই যে একটা লেচি কেটে নিলাম, একটু বড় সাইজেরই লেচি কেটে নিলাম, কারণ একটু বড় সাইজের একটা রুটি বেলে নিলে, আমি এখানে খুব বেশি বড় সাইজের বেলছি না যেহেতু বড় সাইজের বেলার মতন জায়গা আমার এখানে নেই। তো আপনারা পারলে বড় একটা সাইজের রুটি বেলে নিলে আপনাদের সময়টা আরও কম লাগবে খাবারগুলি বানাতে, একবারেই হয়ে যায় খাবারগুলি বানানো। এবার আমি এই রুটিটার উপরে আলুগুলিকে ছড়িয়ে দেব। এইভাবে করে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আলুটা যেহেতু খুব সুন্দরভাবে বেশ কড়াইতে আমি আঠালো মতন ভেজে নিয়েছি, তো এই জন্য খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এইভাবে রুটিটাকে এবার গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে গোল করে রোল করে নিলাম। নিয়ে এবার একটা চাকুর সাহায্যে এগুলিকে একটু পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন। তবে এরকম ছোট ছোট সাইজের কেটে নিলেই বেশি ভালো হয়, যেমন ভাজার ক্ষেত্রেও সুবিধা হবে আর খেতেও হবে মুচমুচে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এইবার এগুলিকে একটু প্রেস করে এইভাবে চাপ দিয়ে এইভাবে এই রাউন্ড শেপের মতন করে নেব। দেখতেই পাচ্ছেন একদম চপের মতন হবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বিকেলবেলা চায়ের সাথেও আপনারা সবাই মিলে এনজয় করতে পারেন শীতের সন্ধ্যায়। আমি আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি। এইবার এই রুটিটা কিন্তু আমি একটু বড় নিয়েছি। লেচিটাকে একটু বড় করে রুটি বেলে নিলে একবারে হয়ে যায়, বারবার বেলার দরকার পড়ে না। তো
তো এইভাবে চাপ দিয়ে দিয়ে এবার রুটিটাকে খুব ভালো করে শুকনো আটার সাহায্যে ময়দার সাহায্যে আমি বেলে নিচ্ছি। এটা শুকনো ময়দার সাহায্যে বেলে নেওয়াই ভালো, তাহলে বেলাটা খুব তাড়াতাড়ি হবে। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তবে শুকনো ময়দার সাহায্যে বেললে যেমন বেলাটাও খুব তাড়াতাড়ি হয় আর তেলটাও কম লাগে। এই যে আলুটা খুব ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেছে রুটির গায়ে, আর চারধারটা এইভাবে একটু ফাঁকাই রাখবেন, তাহলে সুবিধা হবে। এবার সেমভাবেই এইভাবে রোল করে নিচ্ছি, রোল করে নিয়ে কেটে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে যাবেন, আর কে কোথা থেকে ভিডিওগুলি দেখছেন সেটাও আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমার কিন্তু ভিডিও বানাতে আমি আরও মোটিভেশন পাই, তো এই জন্য আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ফুল ভিডিও দেখারও আপনাদের কাছে অনুরোধ রইল। এর কারণ হলো, আপনারা যদি এই রেসিপি কখনো ট্রাই করতে চান তবে এই রেসিপি ফুল ভিডিওটাই দেখতে হবে। কোনো কিছু বাদ চলে গেলে আপনারা কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। এবার আরেকটা ছোট বাটিতে আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দাও নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয় খেতে। এখানে 3 চামচ পরিমাণ, 3 চামচের থেকে একটু কম পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে তিল, আর দিয়ে দেবো সামান্য কালো জিরে। কালো জিরে আর তিলটা দিলে খাবারটা কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ঝাল ঝাল খেতে পছন্দ করলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, যেহেতু বাচ্চা খাবে এই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিলাম না। এবার এটাকে একটু পাতলা একটা ঘোল তৈরি করে নেব। এটার আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। এভাবে একটু একটু করে জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নেব, তবে খুব বেশি একদম পাতলা হবে না, আবার একদম ঠিক মানে ঘন ঘন হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে এটাকে গুলে নিচ্ছি। তো এটা অনেকটাই ঘন আছে, তো এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে হবে। এখানে বাটিটা আমি অনেকটাই ছোট নিয়ে নিয়েছি, এই জন্য গুলতে অসুবিধা হচ্ছে। একটা বড় বাটি নিলে কিন্তু আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো এই যে এবার ঠিকঠাক আছে মনে হচ্ছে। তো এইভাবে একটা ঘোল তৈরি করে নেবেন। এই ঘোলটার জন্যই কিন্তু রেসিপিটা ভীষণ টেস্টফুল হয়। তো দেখতেই পেলেন খুব বেশি কিন্তু ঝুট ঝামেলার কোনো একদম দরকার পড়ে না। শুধু আলুটা তৈরি করতে যতটা টাইম লাগবে, এরপরে সব কিছু একদম ঝটপটই হয়ে যাবে। তো এই যে ঘোলটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি এখানে যেগুলি এইভাবে করে রেখেছিলাম, চ্যাপটা চ্যাপটা করে রেখেছিলাম রুটির রোলটাকে কেটে, তো সেটাকে এইভাবে এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি তেলের মধ্যে এক একটা করে চামচের সাহায্যে ছেড়ে দিচ্ছি। এখানে অনেকটা দিয়ে ভাজবো না, যেটুকু পরিমাণ তেলে ধরে তো সেইটুকুই পরিমাণ দিয়েই ভাজতে হবে। এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে ভাজলে ভীষণ মুচমুচে হবে খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতগুলো একবারে করা হয়ে যাচ্ছে। এটা বানাতে খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর খেতে কিন্তু একদম চপ সিঙ্গারার মতনই লাগে। তো এইভাবে হালকা হালকা করে তেলটাকে এইভাবে এইগুলির উপরে দেওয়ার চেষ্টা করছি, তাহলে উপরের যে নরম অংশটা সেটা শক্ত হয়ে যাবে, আর উপরের নরম অংশটা শক্ত না হওয়া পর্যন্ত উল্টে পাল্টে দেবো। শক্ত হয়ে গেছে, নিচের দিকটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব, এক একটা করে খুব সাবধানে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম চপের মতন দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা খুব বেশি মুচমুচে চাইলে একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেবেন। এইভাবে ভেজে নিলেও কিন্তু মুচমুচেই হয়, তবে অনেকে লাল লাল কড়া কড়া খেতে পছন্দ করেন, তো সেই জন্য তারা এইভাবে করে
ভেজে নেবেন। এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলিকে কড়াই থেকে উঠিয়ে নেব আর পরেরগুলি সেমভাবেই ভেজে নেব। এবার এগুলিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নিয়ে পরেরগুলিকে সেমভাবেই ভেজে নিতে হবে, সেগুলি আর আপনাদেরকে দেখালাম না। তো দেখতেই পাচ্ছেন দেখতে কি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর বড়দেরও খুব পছন্দ হবে চায়ের সাথে যদি এটা বানিয়ে দেন। ভীষণ দেখতে ভালো হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যেহেতু এখানে তিল আর এই যে কালো জিরাটা দিয়েছি এর জন্য বেশি টেস্টফুল হয়েছে ধনেপাতার জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন কতটা খড়খড়ে হয়েছে, বোঝাই যাচ্ছে অনেকটা টেস্টফুল হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন।